অবশেষে পর্দা নেমেছে বিপিএল এর টানা এক মাসে ক্রিকেট যজ্ঞ শেষে ফাইনালে চিটাগাং কিংসের বিপক্ষে 3 উইকেটের জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। এবারের আসরে যেমন অনেক প্লেয়াররা আলো কেড়েছেন, তেমনি হতাশ করেছেন অনেকেই। ভালো করা ক্রিকেটারদের নিয়ে একটা সেরা একাদশ এবং ফ্লপ করা ক্রিকেটারদের নিয়ে একটি ফ্লপ একাদশ সাজিয়েছে বিডি ক্রিক টাইম। এই ভিডিওতে থাকছে ফ্লপ একাদশের ক্রিকেটাররা। ফ্লপ একাদশী নেতৃত্বে আছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক। আসর জুড়ে সিলেট ছিল একদম তলানির দল। 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে টেবিলের একদম তলানিতে থেকে। আরিফুলও নিজেকে মেলে ধরতে পারেননি সেভাবে। ফ্লপ একাদশের ওপেনিং এ আছেন মোহাম্মদ হারিস এবং জিশান আলম। দুজনই দুর্বার রাজশাহী ক্রিকেটার। বিতর্কিত এই ফ্র্যাঞ্চাইজির হয়ে 2 ওপেনার বেশিরভাগ ম্যাচেই ব্যর্থ হয়েছেন। বিশেষ করে জিশানকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল চরমে, তা মেটাতে ব্যর্থ হয়েছেন জিশান। হারিসও সেভাবে পারফর্ম করতে পারেননি। তিনি আছেন নাজমুল হোসেন শান্ত। ফরচুন বরিশালের হয়ে এবার সেরকম সুযোগ পাননি শান্ত। যে সুযোগগুলো পেয়েছেন সেগুলো কাজে লাগাতে পারেননি। এরপরে 2 স্থানে খুলনা টাইগার্সের অ্যালেক্স রস এবং আফিফ হোসেন ধ্রুব রয়েছেন। আগের আসরে ভালো করা রস এবার ব্যাট করেছেন 100-র চেয়ে কম স্ট্রাইক রেটে। আফিফও সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি। 6 নম্বরে আছেন জাকের আলী অনিক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ভালো ফর্ম নিয়ে আসা জাকের এবারের বিপিএল এ সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি। আগের আসরে এই বিপিএল দিয়েই নজরে এসেছিলেন জাকের, তবে এবার বেশিরভাগ ম্যাচে ব্যর্থ হয়েছেন সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটার। 7 নম্বরে খেলবেন দলের অধিনায়ক আরিফুল। সিলেটও অধিনায়ক ছিলেন তিনি। বোলিং ইউনিটে আছেন ফরচুন বরিশালের পেসার শাহিন শাহ আফ্রিদি, সাথে 2 দেশি পেসার দুর্বার রাজশাহীর শফিউল ইসলাম এবং সিলেট স্ট্রাইকার্সের আলামিন হোসেন। অনেক জনপ্রিয়তা নিয়ে বিপিএল এ খেলতে আসা শাহিন সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি, বরং খুরুচে বোলিং এ দলের বিপদ বাড়িয়েছেন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন রাকিবুল হাসান। বল হাতে খুরুচে রাকিবুল 9 ম্যাচে তুলেছেন 5 উইকেট। এছাড়া দ্বাদশ ক্রিকেটার হিসেবে ফ্লপ একাদশে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত।